ইঞ্জিনিয়ার সাজিদুর রহমান লিখেছেন, স্যারের কাছে আমার প্রশ্ন, আমরা যাকেই বলি না কেন বীমা করার জন্য, তারা শুধু বলে এগুলোর জামিনদার হতে হবে। তাহলে বীমা করবে। এর উত্তর দিবেন স্যার। তার মানে তার ব্যক্তিগতভাবে এজেন্টকে জামিনদার হতে বলছে, তাহলে বীমা করবে, না হলে করবে না। এরকম ক্ষেত্রে যদি গ্রাহক বলে, তো সেই এজেন্ট আসলে কি বলবে স্যার? কি বলা উচিত? আসলে বীমার প্রসেস যেটা, বীমা আপনাকে কি বেনিফিট দিচ্ছে, কি ফিচার্স আছে। আমরা যদি বীমা এমন একটা ব্যবসা, আইন সিদ্ধ ব্যবসা, এটা সরকার আমাকে অনুমোদন দিয়েছে, একটা কোম্পানি লাইসেন্স দিয়েছে, তার আন্ডারে, তার আমব্রেলার আন্ডারে একজন কর্মকর্তা আমরা যাই। ইভেন তো দেখেন কত সুন্দর একটা প্রসেস। আমরা সবাই জানি এখন কিন্তু এফএ কে একটা কিন্তু কার্ড দিচ্ছে, আলোর মডিউল থেকে, সে কিন্তু একটা কার্ড হোল্ডার। কিন্তু আগে আমরা গিয়ে কিন্তু নিজে কোম্পানির কার্ড হোল্ডার দিতাম। আমরা খেয়াল করেছি কিনা জানি না, আমার মনে হয় না। আমার যারা এফএ আছে, আমরা কি করতাম, আমরা ব্যক্তিগতভাবে একটা কার্ড তৈরি করে নিয়ে বলতাম যে এফএ। এখন কিন্তু তা না, সরকার কর্তৃক আলো মডিউল থেকে একটি কার্ড কিন্তু তাকে দিয়ে দেয়, অর্থাৎ সে একজন সরকারের অধীনস্থ কোম্পানির একজন কর্মকর্তা। এটাই তো সবচেয়ে বড় জামিনদার। আর জামিনের প্রশ্ন কেন আসছে, আমি মনে করি না যে এটা কোনো জামিনদারের এটা কোনো নিয়ম নীতি। আপনি তাকে বুঝান, তার যে জায়গাটা তার ঝুঁকি আছে, যে জায়গাটা তার প্রশ্ন আছে, সেই প্রশ্নের সমাধানটা করে। তার যে জায়গাটা থেকে আস্থা তৈরির কারণে জামিনদার হতে চাচ্ছে, সেই আস্থার জায়গাটা আমি যদি তৈরি করতে পারি, সে আর জামিনদারের প্রশ্ন বলবে না। তাহলে আমার কি কাজ করতে হবে, যে জায়গাটার যে ঝুঁকি বা যে বিষয় বিবেচনা করে উনি জামিনদারের প্রশ্নটা আমাদের সম্মুখে নিয়ে আসছেন, সেই সমস্যার সমাধানটা করলে কিন্তু জামিনদারের প্রশ্ন আর আসবে না। অতএব আমাকে একটু পিছনে হাঁটে তার কি কারণে জামিনদার চাচ্ছেন, সেই সমাধানটা করলেই কিন্তু এই সমস্যার সমাধানটা হয়ে যাবে।